আসসালামু আলাইকুম। হাইতুসা বারাতুল্লাহ মুক্ত হইতে পর হইতেছে কাঁদিতেন আর বলিতেন এইসব বড় কঠিন। নাফের রহমতুল্লাহ হইতে আরও বর্ণিত আছে যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত পড়িতেন, অত যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে উহার কারণ হৃদয় বিগলিত হওয়ার সময় আসে নাই। এত কাঁদিতেন যে কান্না থামাইতে সক্ষম হইতেন না। আবু নুয়াইম ইউসুফ ইবনে মাহাক রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত হযরত ওয়াইদ ইবনে উমাইরের রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। তিনি আপন সঙ্গীতে ওয়াজ করিতেছিলেন। আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি চাহিয়া দেখিলাম, তার চক্ষুদ্বয় থেকে অশ্রু গড়াইয়া পড়িতেছে। ইবনে সাদ অপর এক রিওয়ায়াতে আছে যে হযরত ওয়াইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শেষ পর্যন্ত পড়িলেন। অর্থ সুতরাং ওই সময় বা কী অবস্থা হইবে যখন আমরা প্রত্যেক উম্মত হইতে এক একজন সাক্ষী উপস্থিত করিব এবং আপনাকে তাদের উপর সাক্ষীর উপর উপস্থিত করিব। শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত কাঁদিলেন যে চোখের পানিতে তার দাড়ি ও বুক ভাসিয়া গেল। বর্ণনাকারী আব্দুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর পার্শ্ববর্তী লোকটি বর্ণনা করিয়াছেন যে, আমার ইচ্ছা হইয়াছিল ওবাইদ ইবনে উমাইরকে দাঁড়াইয়া বলি যে, আপনার ওয়াজ বন্ধ করুন, আপনি তো এই শায়েখকে কষ্ট দিতেছেন। ইবনে সাদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কন্দন আব্দুল্লাহ ইবনে আবির মুলাইকা রহমতুল্লাহ বলেন, মক্কা হইতে মদিনা যাওয়ার পথে আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহিত ছিলাম। যখন কোনো জায়গায় অবস্থান করিতেন অর্ধরাত্রে ইবাদতে কাটিতেন। বর্ণনাকারী আইব রহমতুল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তার কোরআন পড়া কেমন হইত? বলিলেন, একবার তিনি এই আয়াত পড়িলেন। অর্থ, তার মৃত্যু কষ্ট প্রকৃতপক্ষে আসিয়া বসিয়াছে, উহা সেই বস্তু যা হইতে তুমি এড়াইয়া চলিতে। তিনি উক্ত আয়াতকে তুতিলের সহিত ধীরে ধীরে পড়িতে লাগিলেন এবং কান্নার পরিমাণ বাড়াইতে লাগিলেন। আবু নুয়াইম আবু রাজা রহমতুল্লাহ বলেন, অধিক পরিমাণ খঞ্জন ধরনের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই জায়গা অর্থাৎ চক্ষু হইতে অশ্রু গাড়াইবার জায়গায় পুরাতন সুতার ন্যায় দাগ হইয়া গিয়াছিল। আবু নুয়াইম হযরত ওবাদা রাদিয়াল্লাহু খঞ্জন ওসমানী বা ইবনে আবি সওদা রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহুকে মসজিদের এই দেয়ালের উপর দেখিয়াছি, যার অপর দিক ওয়াইদে জাহান্নাম নামে অভিহিত। তিনি উহার উপর নিজের বুক রাখিয়া কাঁদিতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবুল ওয়ালিদ, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু জাহান্নাম দেখিয়াছেন বলিয়া আমাদিগকে সংবাদ দিয়াছেন। আবু নাঈম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু কন্দন ইয়ালা ইবনে আতা রহমতুল্লাহ তার মাতা সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু জন্য সুরমা বানাইতেন। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু অধিক পরিমাণে কান্নাকাটি করিতেন। কখনো আপন ঘরের দরজা বন্ধ করিয়া কাঁদিতে থাকিতেন। অধিক কান্নার দরুন তার চোখ হইতে পুষ নির্গত হইল। ইয়ালা ইবনে আতা রহমতুল্লাহ বলেন, আমার মা তার জন্য সুরমা তৈরি করিয়া দিতেন। আবু নুয়াইম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কন্দন মুসলিম ইবনে বিশর রহমতুল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার অসুখের সময় কাঁদিতে লাগিলেন। কেউ জিজ্ঞাসা করিল, হে আবু হুরায়রা, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বললেন, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদিতেছি না, আমি তো এই জন্য কাঁদিতেছি যে আমি আমার সফর অতি দীর্ঘ কিন্তু সম্বল অতি কম। আমি অদ্য এমন এক টিলার উপর অবস্থান করিতেছি যা বেহেশত দুজকের দিকে নামিয়া গিয়াছে, জানি না আমাকে কোন দিকে লইয়া যাওয়া হইবে। ইবনে সাদ চিন্তাভাবনা উপদেশ গ্রহণ সাহাবাদের আনন্দের চিন্তাভাবনা উপদেশ গ্রহণ। হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু চিন্তাভাবনা। হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু গোলাম বর্ণনা করেন যে, একবার হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু জিহাদ হইতে ফিরিয়া রাতের খানা খাইলেন। তারপর উজু করিয়া আপন মুসল্লার উপর নামাজে দাঁড়াইয়া গেলেন। সূরা পড়িতে আরম্ভ করিলেন। মুয়াজ্জিন ফজরের আযান দেওয়া পর্যন্ত নিজের স্থানে নামাজে দাঁড়াইয়া রহিলেন। তার স্ত্রী বলিলেন, হে আবু রায়হানা, আপনি জিহাদ করিতেছেন, ক্লান্ত হইয়া বাড়ি ফিরিয়াছেন, আপনার উপর আমাদের কি হক নাই? তিনি বলেন, নিশ্চয়ই খোদার কসম, কিন্তু যদি তোমার সদা স্মরণ থাকিত তবে অবশ্যই আমার উপর তোমার হক হইত। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তবে কি জিনিস আপনাকে আমার কথা ভুলাইয়া দিয়াছে? তিনি বললেন, বেহেশত উহার ভোগ বিলাস সম্পর্কে আল্লাহ তাআলা যা বর্ণনা করিয়াছেন, উহার মধ্যে এইরূপ চিন্তামগ্ন ছিলাম যে মুয়াজ্জিনের আওয়াজে উহা ভঙ্গ হইল। ইসবাহ হযরত আবু যার রাদিয়াল্লাহু চিন্তা। মুহাম্মদ ইবনে ওয়াসা রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আবু যার রাদিয়াল্লাহু ইন্তেকালের পর তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করিবার উদ্দেশ্যে হযরত উম্মে যার রাদিয়াল্লাহু আনহার নিকট আসিয়া বলিল, আমি আপনার নিকট এই উদ্দেশ্যে আসিয়াছি যে আপনি আমাকে হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুর ইবাদত সম্পর্কে বলিলেন। তিনি সারাদিন শুধু চিন্তা করিয়া কাটাইতেন। আবু নাঈম হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু চিন্তা উপদেশ গ্রহণ। আওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে উতাবা রহমতুল্লাহ বলেন, আমি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু সর্ববিধ আমল সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তাহার সর্ববিধ আমল চিন্তা করা ও শিক্ষা বা উপদেশ গ্রহণ করা ছিল।
অপর এক রেওয়াতে আছে হযরত উম্মে দ্বারা তাদেরকে কেউ জিজ্ঞাসা করিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু সর্বাধিক আমল কী ছিল? তিনি বললেন, শিক্ষা বা উপদেশ গ্রহণ। আবু নঈম সালাম ইবনে আবি জাদা রহমতুল্লাহ হইতে অনুরূপ রেওয়াত বর্ণিত হইয়াছে, তবে উহাতে শিক্ষা বা উপদেশ গ্রহণের পরিবর্তে হযরত উম্মে দাদা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করা বলিয়াছেন। আবু নঈম অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিয়াছেন, সামান্য সময় চিন্তা করা সারা রাত ইবাদত হইতে অপেক্ষা উত্তম। অপর রেওয়াতে আছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, কিছু লোক যা আছে যারা মঙ্গলের চাবি অমঙ্গলের জন্য তালা স্বরূপ, উহার বিনিময়ে তাদের জন্য সওয়াব রহিয়াছে। আর কতিপয় লোক অমঙ্গলের চাবি ও মঙ্গলের জন্য তালা স্বরূপ, আর উহার বিনিময়ে তার জন্য রহিয়াছে গুনাহের বোঝা। সামান্য সময় চিন্তা করা সারা রাত ইবাদত অপেক্ষা উত্তম। কানাস হাবিব ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু জিহাদে যাইবার ইরাদা করিলেন। এমন সময় এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, আমাকে নসিহত করুন। তিনি বললেন, তুমি সুখের সময় আল্লাহকে ইয়াদ করিও, তিনি দুঃখের সময় তোমাকে স্মরণ রাখিবেন। দুনিয়ার কোনো জিনিসের প্রতি যখন তোমার মন আকৃষ্ট হয় তখন উহার অর্থাৎ দুনিয়ার জিনিসের পরিণতির প্রতি চিন্তা করিও। আবু নঈম সালেম ইবনে আবি জাদা রহমতুল্লাহ বলেন, কর্মত দুইটি হালের বলদ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু নিকট দেয়া যাইতেছিল। একটি কাজ করিতে লাগিল আর অপরটি থামিয়া গেল। উহা দেখিয়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, উহার মধ্যে শিক্ষণীয় জিনিস রহিয়াছে, অর্থাৎ যে থামিয়া গেল সে কৃষকের মার খাইল, আর যে কাজ করিতেছিল সে মার খাইল না। আবু নঈম নফসের মুহাসাবা হিসাব গ্রহণ। মুহাসাবা সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলাম বর্ণনা করেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজ নফসের উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে আপন অসন্তুষ্ট হইতে নিরাপদ রাখিবেন। কানাস হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উক্তি। সাবিত ইবনে হযরত রহমাতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমাদেরকে ওজন করা হইবার পূর্বে তোমরা নিজের নফসের ওজন করো। তোমাদের হিসাব হওয়ার পূর্বে আপন নফসের হিসাব লও, কারণ আগামীকালে কি আমাদের হিসাব অপেক্ষা আপন নফসের হিসাব লওয়া তোমাদের জন্য অতি সহজ। বড় হাজিরের জন্য তাকাও আমল দ্বারা সুযোজিত হও, অর্থ যেদিন তোমাদেরকে হিসাবের জন্য উপস্থিত করা হইবে তোমাদের কোনো বিষয় গোপন থাকিবে না। আবু নঈম হযরত আনাস ইবনে মালিক রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সহিত বাহির হইলাম। তিনি একটি বাগানে প্রবেশ করিলেন, তিনি বাগানের ভিতরে ছিলেন আর আমি বাইরে। আমার ও তাহার মধ্যে দেয়ালের আড়াল ছিল। দেয়াল অপর পার্শ্ব হইতে আমি শুনিতে পাইলাম, তিনি নিজেকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমিরুল মুমিনিন হইয়াছ, খোদার কসম তুমি হয় আল্লাহর কে ভয় করিয়া চলিবে, আর না হয় তো অবশ্যই আল্লাহ তোমাকে আযাব দিবেন। চুপ থাকা ও জবানের হেফাজত করা। সাইদুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকা। ইমাম আহমদ ও তাবরানী রহমতুল্লাহ সেমাক রহমতুল্লাহ হইতে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে, সেমাক রহমতুল্লাহ বলেন, আমি হযরত জাবের ইবনে সুমারা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলাম, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতেন? তিনি বলিলেন, হ্যাঁ। তিনি অধিক সময় চুপ করিয়া থাকিতেন। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে তার পিতা বলিয়াছেন, আমরা বালকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক নীরব থাকিতে কাউকে দেখি নাই। তার সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম কথা যে বলিতেন, তাহার হাতের অনেক কথার পর তিনি একটু মুচকি হাসিতেন। তাবরানী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইলেন এবং আপন বাহনের উপর সওয়ার হইয়া চলিলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আনহু তাহার সহিত ছিলেন, কিন্তু তাকেও তার সম্মুখে অগ্রসর হইতেছিলেন না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকট দোয়া করি যেন আপনার মৃত্যুর পূর্বে আমাদের মৃত্যুর দিন আনয়ন করেন। যদি বিপরীত ঘটে, আল্লাহ এমন না দেখান, তবে আপনার পরে আমরা কি আমল করিব? হযরত মুআয বলেন, তারপর আমি নিজেই জিজ্ঞাসা করিলাম, আমার পিতামাতা আপনার কোরবান হন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করিব কি? তিনি বললেন, আল্লাহর রাহে জিহাদ তো অতি উত্তম জিনিস, তবে লোকদের জন্য সব উহা অপেক্ষা উত্তম মজবুত জিনিস রহিয়াছে। হযরত মুআয রাদিয়াল্লাহু বললেন, রোজা ও সাদকা? তিনি বললেন, রোজা ও সাদকা অতি উত্তম জিনিস, তবে লোকদের জন্য উহা অপেক্ষা মজবুত জিনিস রহিয়াছে। হযরত মুআয রাদিয়াল্লাহু জানাবার মতো সকল ভালো কাজের কথা একে একে উল্লেখ করিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বললেন, তবে লোকদের জন্য উহা অপেক্ষা মজবুত জিনিস রহিয়াছে। হযরত মুআয রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লোকদের জন্য উহা অপেক্ষা মজবুত জিনিস কি রহিয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে ইঙ্গিত করিয়া বললেন, ভালো কথা অত ব্যতীত চুপ থাকা। তিনি ব্যাগ জিজ্ঞাসা করিলেন, আমাদের জিহ্বা যে সকল কথা বলে উহার উপর কি আমাদেরকে পাকড়াও করা হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু চাপড় মারিয়া বলিলেন, তোমার মা তোমাকে হারাক, এবং আরও যা আল্লাহ চাহিয়াছেন বলিয়াছেন।
একমাত্র মানুষের মুখের কথাই তো তাদেরকে উপর করে দুদিকে ফেলিবে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, আর না হয় মন্দ কথা হইতে চুপ থাকে। ভালো কথা বলো, লাভবান হইবে। মন্দ কথা হইতে চুপ থাকো, নিরাপদ থাকিবে। তারপরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের চুপ থাকা। একজন শহীদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি শহীদ হইল। কোনো একজন মহিলা তার জন্য কাঁদিল এবং বলল, হায় রে শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তুমি কি জানো সে শহীদ কিনা? হয়তো সে বেফায়দা কোনো কথা বলিয়াছে, আর এমন জিনিসের ব্যাপারে কি বনরতা করিয়াছে যা তার কোনো কম হইত না। আবু ইয়ালি। অপর রেওয়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে ওয়াদের যুদ্ধে আমাদের মধ্যে হইতে এক ব্যক্তি শহীদ হইলে ক্ষুধার দরুন পেটে পাথর বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেল। তার মতো মাথা তার মুখমণ্ডল হইতে ধুলাবালি মুছে বলে, হে আমার বেটা, বেশ তোমার জন্য সুখময় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানো হয়তো সে বেফায়দা কোনো কথা বলিয়াছে, আর এমন জিনিস হইতে বিরত রইয়াছে যাতে তার কোনো ক্ষতি হইত না। আবু ইয়ালা। হযরত আমর রাদিয়াল্লাহু চুপ থাকা। খালিদ ইবনে নুয়াইম রাহমাতুল্লাহ বলেন, হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু দীর্ঘ সময় চুপ থাকিতেন এবং চিন্তিত ও ভারাক্রান্ত থাকিতেন। তার কথাবার্তার মধ্যে বেশিরভাগই তিনি আল্লাহর নিকট নিজের ব্যাপারে বেদনা হইতে পানা যাইতেন। আবু নুয়াইম। আবু ইদ্রিস খাওলানি রহমতুল্লাহ বলেন, আমি দামেস্কের মসজিদে প্রবেশ করিয়া এক ব্যক্তিকে দেখিলাম। তার সম্মুখে দন্তময় দয় অত্যন্ত উজ্জ্বল।